আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। সারা বাংলাদেশের গণ আন্দোলনের কারণে আজকে হাসিনা সরকারের পতন হয়েছে, আর সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে গুটি কয়েক সমন্বয়ক 158 জনের মতো। তারা এখন দাবি করছে তারা নিজেরাই এই সরকারের পতন ঘটিয়েছে এবং ডক্টর ইউনূস সরকারকে তারা অন্তর্বর্তীকালীন সরকারে বসিয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের পিছনে কারা ছিল, কি ছিল তাদের মাস্টার প্ল্যান। যতটুকু জানা যায় তারা 6 বছর আগে থেকেই এই প্ল্যানগুলো করছিল। আর 158 জন সমন্বয়কের মধ্যে 108 জনই হচ্ছে জামাত শিবিরের। আর আরেকটা জিনিস হচ্ছে বিএনপি বলেন আর বাংলাদেশ আওয়ামী লীগ বলেন, তারা এই দুইটা দলটাকে খুবই কোণঠাসা করে রাখতেছে। বিএনপিকে কম করলেও আওয়ামী লীগকে বেশি করতেছে এবং বিএনপিকেও ছাড় দিচ্ছে না। কিন্তু তাদের সাথে জামাতের খুবই দহরম মহরম সম্পর্ক। এখন এই সম্পর্কটা কেন? আসল ব্যাপার হচ্ছে সমন্বয়কদের মধ্যেই তো 108 জন হচ্ছে যে শিবিরের, তার মধ্যে একজন ছিল ঢাকা ভার্সিটির সভাপতি, আর আরও বিভিন্ন পদের লোক ছিল। কিন্তু সবাইকে এখন ওপেন করতেছে না, সমস্যা আছে। কারণ জনগণ যদি এটা দেখে যায় যে সবাইকে ওপেন করছে, তাহলে ওরা বলবে যে পুরা জামাত শিবিরই নেতৃত্ব দিয়ে এই গণ আন্দোলনটা করেছে। তারপরে সিস্টেমেটিকভাবে তারা বোঝাতে চেষ্টা করতেছে জামাত শিবিরই এই আন্দোলনের মেইন কারিগর, সকলকে মাইনাস করতেছে। কারণ ছাত্রদেরকে জামাত শিবির বি টিম হিসেবে সরকারের সাথে রেখে কাজ করাতে যাচ্ছে। ধরতে গেলে এখন পুরা 60% সরকারের কাঠামোটা নিয়ন্ত্রণ করতেছে বাংলাদেশ জামাত শিবির, আর ছাত্ররা আন্ডারগ্রাউন্ড থেকে কাজগুলো পরিচালনা করতেছে। গুটি কয়েক ছাত্র ছাড়া সবাই হচ্ছে জামাত শিবিরের অ্যাক্টিভ কর্মী। আর জামাত শিবির ওদেরকে ব্যবহার করে বিভিন্ন সেক্টর, বিভিন্ন ব্যাংক খাত, বিভিন্ন প্রশাসনিক লাইনে ওদের লোকগুলোকে সেট আপ করতেছে। কারণ নির্বাচনের আগে যদি তাদের লোকগুলো বিভিন্ন জায়গায় সেট আপ না থাকে, তাহলে নির্বাচনের টাইমে সিস্টেমেটিকভাবে তারা ক্ষমতায় আসতে পারবে না। তারা এখন মেইন টার্গেট হচ্ছে ক্ষমতায় আসা। কারণ তারা যদি সুষ্ঠুভাবে ভোট হয়, তারা হাইয়েস্ট আগের থেকে হয়তো 5% ভোট বেড়েছে, 10% হয়েছে, 10% দিয়ে তার ক্ষমতা আসতে পারবে না। তাহলে ওদেরকে মেকানিজম করতে হবে। ওরা কিন্তু খুব সূক্ষ্মভাবে কাজ করতেছে। কারণ রাজনীতি জিনিসটা হচ্ছে সূক্ষ্মভাবে কাজ না করলে আপনার সফল হতে পারবেন না। তারা এখন এই বি টিমকে ব্যবহার করে প্রত্যেকটা প্রশাসনিক লাইন হাতে নিচ্ছে। আর্মিদের মধ্যে তাদের লোক নিয়োগ করেছে এবং আগে থেকেও অনেক লোক আছে আর্মিদের মধ্যে। নিয়োগ এখন নতুন করে আর করা লাগতেছে না। পুলিশের মধ্যে নতুন লোক নিয়োগ করার প্ল্যানিং চলতেছে। তারপরে জেলা প্রশাসক, ম্যাজিস্ট্রেট, প্রায় প্রত্যেক সেক্টরে এখন জামাত শিবির তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেছে। সে নিয়ে বিএনপিদের সাথে বিরোধ সৃষ্টি হচ্ছে। এখন যদি সকল সমন্বয়ক ওপেন হয়ে বলে যে আমি জামাত শিবিরের কর্মী, আমিও জামাত শিবিরের কর্মী, তাহলে এই কাজগুলো করতে পারবে না। জনগণ ওদের প্রতি ক্ষেপে যাবে। কথা বুঝেন নাই? কারণ জনগণ যতই জামাত শিবির নিজেদেরকে অনেক শিক্ষিত, অনেক ভালো দেখাক, জনগণ জামাত শিবিরের কিছু আগের কার্যকলাপের কারণে পছন্দ করে না। ওরা হিংস্রতা কিছু জিনিসের কারণে অনেকে পছন্দ করে না। এখন একটা বাস্তবতা, এখনও কেউ দেখে নাই, কিন্তু আগে যেগুলো করেছে এগুলো খুবই বর্বরতা ছিল। বিভিন্ন পেপার পত্রিকা আমরাও দেখেছি। সেই কারণে তারা পছন্দ করে না। সেই কারণে তারা কিছু কৌশল অবলম্বন করতেছে। এই কৌশল অবলম্বন করে ছাত্রদেরকে বিএনপির পিছিয়ে লেলিয়ে দিয়েছে এখন। কারণ আওয়ামী লীগকে তো দমায় ফেলেছে মোটামুটি প্রশাসন দিয়ে, টেকনিক্যালি সরকারের প্রেসার দিয়ে। আবার বিভিন্ন জায়গায় বিএনপিও আওয়ামী লীগকে অনেক জায়গায় মেরে টেরে তারা পলাতক হয়ে গিয়েছে। এখন জামাতের নেক্সট স্টেপ হচ্ছে বিএনপিকে ছাত্রদের মাধ্যমে টেকনিক্যালিভাবে দমানো এবং আওয়ামী লীগকে পুরোপুরি দমানোর পরপরই বিএনপির উপর স্টিম রোলার চালানো। কারণ বিএনপিকেও যদি পুরো দমায় দিতে পারে, তাহলে নির্বাচন ফিল্ড পুরো মোটামুটি জামাতের জন্য ক্লিয়ার হয়ে যাবে। আর নির্বাচন ক্লিয়ার হয়ে গেলে জামাত যদি এবার নির্বাচন সিস্টেমেটিকভাবে ডক্টর ইউনূস সরকারের সাথে থেকে নাও দেয়, কোনো সমস্যা নাই। কারণ সরকারের মধ্যে তো ওরা অলরেডি আছেই, টেকনিক্যালিভাবে সব নিয়ন্ত্রণ করতেছে। নির্বাচন আর দরকারটা কি? কথা বুঝেন না? আর যত নির্বাচন ডিলে হবে তত জামাত স্ট্রং হবে, বিএনপি দুর্বল হবে, আওয়ামী লীগও মোটামুটি দুর্বল না হলেও ওই পর্যায়ে চলে যাবে না যে নির্বাচনে জিততে পারবে। সেই কারণে জামাত চাচ্ছে নির্বাচনটা ডিলে হোক। কিন্তু নির্বাচন ডিলে হলে আওয়ামী লীগের থেকেও বিএনপির ক্ষতি বেশি, এটা জামাত ভালো করে বুঝে। আর আওয়ামী লীগকে দমায় রাখার চেষ্টা করবে, এটাই হচ্ছে বাস্তবতা। আর এর ফুল কৌশলটা সাজাচ্ছে জামাত ভিতর থেকে, আর বি টিম হিসেবে সক্রিয় করছে ছাত্ররা। কারণ ছাত্রদেরকে সামনে রেখে কাজগুলো করতে হবে। কারণ জামাত তার ওপেন আসতে পারবে না, কারণ ওরা তো আর সরকারের মধ্যে নাই। ছাত্রদের 2 জন প্রতিনিধি আছে, তারা তো মন্ত্রী হয়ে গিয়েছে, তাই ওদেরকে দিয়ে ফুল কাজগুলো করে নিচ্ছে এখন। আর নাহিদ যতই ছাত্র শক্তি বলুক, আসিফ মাহমুদ যতই ছাত্র শক্তি বলুক, ওরা কিন্তু মাদ্রাসা থেকে পড়ালেখা করে আসছে। ওরা হালকা হলো
কিছু ইসলামী মনোভাব আছে, আর ইসলামী মনোভাব থাকলে জামাতের সাথে ঘেঁষা বা খেলাপদে মজলিস, ইসলামী আন্দোলন, চরমনে এই টাইপসেরগুলোর সাথে একটু পছন্দ হবে কাজ কাম করতে। তো সে কারণে ওদেরকে দিয়ে কাজগুলো করানো ইজি হচ্ছে, যেটা বিএনপি এবং আওয়ামী লীগ করতে পারবে না। আর এই ধরনের যারা মনে পোষণ করে তারা তো আওয়ামী লীগকে পছন্দই করবে না, কারণ আওয়ামী লীগ সর্বজনীন রাজনীতিটা পছন্দ করে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই কিনে রাজনীতি করতে, আর ওরা কট্টরবাদী রাজনীতি পছন্দ করে। তাই আওয়ামী লীগকে তো ফুল মাইনাসে রেখেছেই, বিএনপিকেও মাইনাসে রাখতে হবে, তা না হলে ওদের যে প্ল্যানিংটা আছে তা প্রতিষ্ঠা করতে পারবে না। তাই ওরা খুবই সূক্ষ্মভাবে এবং কৌশলে আগাচ্ছে, আর জামাত শিবিরের বি টিম হয়ে কাজ করছে এই ছাত্ররা। ধন্যবাদ।